ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ খুবই মজার একটা ডেজার্ট তৈরি করব। এই ডেজার্টটি শুধু কোনো অকেশনেই না, সকাল বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারি। আমার আজকের রেসিপি শাহী শির খুরমা। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখি শাহী শির খুরমা বানাতে আমার কি কি লাগছে। শির খুরমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 লিটার দুধ। এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম। বাদামগুলো আমি প্রায় 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে খোসা ছিলে কুচি করে কেটে নিয়েছি। আর বাদাম বেশি সময় ভিজিয়ে নিলে খুব সহজেই খোসা ছিলে নেওয়া যায়। আমি এখানে সবগুলো বাদাম 50 গ্রাম করে নিয়েছি। কিশমিশ নিয়েছি 50 গ্রাম, আর কিশমিশগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 8-10টা খেজুর বিচি ছাড়িয়ে কেটে নিয়েছি। এখানে চিকন সেমাই নিয়েছি 50 গ্রাম, আর সেমাইগুলো আমি ছোট করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। ঘি লাগবে 4 টেবিল চামচ। এলাচ গুঁড়া নিয়েছি আধা চা চামচ। চিনি আধা কাপ। মিষ্টি যে যেমন পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে যেহেতু খেজুর আছে তাই চিনির পরিমাণটা একটু কম দেয়াই ভালো। কেওড়া জল 1 চা চামচ। দুধ জাল করার জন্য একটা হাঁড়িতে দুধটুকু নিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে একটু ঘন ঘন নাড়তে হবে। খেয়াল রাখতে হবে দুধ যেন নিচে লেগে না যায়। অনেক সময় দেখা যায় দুধ না নাড়লে নিচে লেগে ওঠে। আমি একটু সময় অপেক্ষা করছি দুধটা বলক আসার জন্য। আর এখানে দুধটা কিন্তু ঘন হবে না, দুধে বলক চলে এসছে। আমি এখানে দুধ প্রায় 6-7 মিনিটের মতো একটু জাল করে নেব। দুধ ভালো করে জাল হয়ে গেলে দিয়ে দিব চিনি। চিনি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিতে হবে। অন্য একটা চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই ঘিয়ের মধ্যে আমি এখন খেজুরগুলো একটু ভেজে নেব। একটা স্প্যাচুলা দিয়ে একটু খুলে খুলে দিচ্ছি। আর এই খেজুরগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নেব। খেজুর ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই প্যানের মধ্যে আমি বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। এখন সবগুলো বাদাম দিয়ে দিব। কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বাদামগুলো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। এই সময় চুলার আঁচটা একেবারেই কমানো থাকবে। আর বাদামগুলো একটু বাদামি কালার করেই ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি সেমাইগুলো ভেজে নেব। বাকি ঘিটুকু দিয়ে দিচ্ছি। এখানে সেমাইগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই সময় চুলার আঁচটা একেবারেই কমানো থাকবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে সেমাইটা যেন পুড়ে না যায়। এখানে সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এদিকে দুধ জাল হয়ে গেছে। এখন ভাজার সেমাইগুলো দুধে দিয়ে দিতে হবে। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু রেখে দিব উপরে ডেকোরেশন করার জন্য। এখন ভালো করে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা খেজুর। আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখানে সেমাইটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে আমি সেই সময়টুকু রান্না করব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া আর কেওড়া জল। এখন আবার একটু ভালো করে নেড়ে দিতে হবে। এখানে দুধ কিন্তু খুব বেশি ঘন হবে না, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমার রান্না হয়ে গেছে, আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি ঠান্ডা করে পরিবেশন করব। ঠান্ডা করে একটা সার্ভিং ডিশে সার্ভ করছি। এইভাবে উপরে কিছু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিব। আর এখানে শুধুমাত্র ডেকোরেশনের জন্য গোলাপ পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। আর গোলাপ পাপড়িগুলো কিন্তু আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। হয়ে গেছে মজাদার শাহী শির খুরমা। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।